ঝলমলে একটা মিষ্টি সকাল নিয়ে প্রতিদিনের মতো তোমাদের সামনে আবারও চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো 2-3 দিন ধরে কিন্তু তোমরাও জানো অনেক অনেক জায়গায় আমাদের বাংলাদেশে হচ্ছে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, মেঘলা মেঘলা ছিল, অনেক ঠান্ডা ছিল। তো আবারও কিন্তু আজকে সকালটা অনেক ভালো গেছিলো, কারণ আজকে কিন্তু ঝলমলে রোদ চারিদিকে। আর দেখো একদমই কিন্তু কুয়াশা নেই, ফাঁকা মাঠে কত সুন্দর লাগছিল আজকে সকালের পরিবেশটা। দেখো চারিদিকটা কতটা ভালো লাগছিল। সকালবেলা কিন্তু এভাবে একটু হাঁটাহাঁটি করে চলে এলাম বাড়িতে। আর মাঝে মাঝে কিন্তু শীতের সকালে 1 কাপ গরম চা খাওয়া যেতেই পারে। আমি কিন্তু প্রতিনিয়ত চা প্রেমী নয়, তবে কিন্তু মাঝে মাঝে শীতে খেতে পারি। আর আজকেও একটু চানাচুর মুড়ি দিয়ে চাটা খাবো। ঝাল ঝাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে চানাচুর মুড়িটা মাখিয়ে নিয়েছি। এটা বরাবরই আমার একটু পছন্দ, কিন্তু প্রতিনিয়ত আমি খাই না। এদিকে খেয়ে দিয়ে আমাদের সাধারণ জীবনযাপনে আমরা যেরকমভাবে গ্রামের মানুষ ক্ষেত থেকে সবজি নিয়ে তারপরে হচ্ছে আমাদের রান্নাবান্না করতে হয়, তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমার সবজি খেতে আমি চলে এসেছি। তোমরা তো এটা জানো, যারা যারা আমার ভিডিওগুলো দেখো, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ফলো করো, তারা কিন্তু এখন কম বেশি সবাই জেনেই গেছো যে আমার কিন্তু সারা বছরই টুকটাক আমাদের শখের সবজি ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে তারপরে আমরা রান্নাবান্না করি। তো আজকেও কিন্তু আমি প্রতিদিনের মতো টুকটাক সবজি তুলতে চলে এসেছি। আর নিজের বাগানের সবজি আমার কাছে কিন্তু সব সময় অনেক ভালো লাগে তুলতে। তো দেখো আমি বরবটি তুলে নিয়েছি, তারপরও গাছে কতটা পরিমাণ দেখো গাছে হয়ে আছে বরবটি একটা জায়গায়। গাছটা কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তবুও প্রচুর প্রচুর হয়ে যাচ্ছে। আর আমাদের একদমই ভেজাল মুক্ত, কীটনাশক মুক্ত সবজি তোমরা বলতে পারো। তো আজকে হচ্ছে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম সবজি আমি মিলিয়ে টিলিয়ে তারপরে নিয়ে যাই। আজকেও কিছু বেগুন, কিছু বরবটি, আর তুলতে এসে দেখছি বেগুন গাছে প্রচুর প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। তো এগুলো যদি এখন না তোলা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আকাশটাও আজকে অনেক ঝলমল করছিল। তো আমি কিন্তু অনেক সময় অনেক মাছের নাম জানি না, তবে আমার পরিবারে অন্যকে জিজ্ঞেস করি। তো এটা নাকি ভাঙন মাছ, আর এই ভাঙন মাছটা কিন্তু আজকে কেটে বেছে রান্না করা হবে। তো প্রতিদিন কিন্তু আমার সমস্ত কাজ করতে যতটা ভালো লাগে, মাছ কাটতে কিন্তু অতটা ভালো লাগে না। আমার এই একটা কাজই কিন্তু বিরক্তকর, তবুও কিন্তু রান্না করতে হলে, খেতে হলে মাছ তো অবশ্যই কাটতে হবে। তো এদিকে দেখো সব মাছগুলো আমি কেটে নিয়েছি, আর এখান থেকে কিছু মাছ আমি এখন রান্না করব। তো এদিকে দেখো আমি 2 রকমের মাছ নিয়েছি, আর এই যে ফুলকপি আলু দিয়েই কিন্তু মাছটা রান্না হবে। তো আমি কিন্তু সবসময় ফুলকপি দিয়ে মাছ রান্না করি না, মাঝে মাঝেই করি, গাছের সবজিও ব্যবহার করি। তো ফুলকপি দিয়ে শীতের টাইমেই কিন্তু মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আর মাছ রান্নার পরপরই হচ্ছে আর কি রান্না করা যায় ভেবেছি। তো মাছের যে মাথাটা ছিল, সেই মাথা দিয়ে আজকে আমি মেটে আলু রান্না করব। তোমরা যারা যারা আমার মেটে আলু তুলতে দেখেছো মাটির নিচ থেকে, সেই মেটে আলুটাই রান্না করব। তো দেখো মেটে আলুটা কত সুন্দর একদম গলে গেছে, আর রান্নাটাও কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল আজকের। আর অনেক দিন হচ্ছে ডাল রান্না করা হয় না, তাই আজকে একটু ডাল রান্না করে নিচ্ছি। শীতে কিন্তু ডালও খেতে মাঝে মাঝে ভালো লাগে, তো আমি আজকে একটু ডালের ভিতরে মূলা দিয়েছি, মূলা দিয়ে ডালটা রান্না করছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।